সবাইকে নমস্কার জানাই। সরকারি হাসপাতালে যদি কখনো কারো বাড়ি কেউ ভর্তি হয়ে থাকে বা থেকেছে, তো তারা আমার এই ভিডিওটাতে নিজের কিছু অভিজ্ঞতা হয়তো অবশ্যই কানেক্ট করতে পারবেন। এই গরমের সিজনে দেখবে রাস্তাতে যে কুকুরগুলো থাকে ভালো, ওদের মধ্যে মানে কি বলবেন, রেসপেক্ট করা দরকার, যে ওদের মধ্যে বোধটা আছে যে কীরকম কার সাথে আচরণ করতে হয়। যদি ওদের সাথে ভালো ব্যবহার করেন, একটু যদি খেতে দেন, তো কখন আপনার সাথে বেমানি করে না। তো ওরাও এই গরমের দিনে দেখবেন গুমটির নিচে, কোনো সাবমার্সেলের নিচে, কোনো জল ট্যাঙ্কির নিচে, কোনো টিউবওয়েলের কাছাকাছি শুয়ে পড়ে আছে। সরকারি হাসপাতালে যে পেশেন্টগুলো থাকে তাদের অবস্থা ওই রাস্তায় থাকা কুকুরগুলোর থেকেও অদম। কম্পেয়ার এখানে করা হচ্ছে না, শুধু সিচুয়েশনটা বোঝানো হচ্ছে যে তারা ভালো থাকে ওই রকম জায়গাতেও, অথচ পেশেন্ট যারা সরকারকে ট্যাক্স দিচ্ছে একটু ভালো এডুকেশনের জন্য, একটু ভালো হেলথের জন্য, তাদের অবস্থা এত করুন যে তারা এমনভাবে পড়ে থাকে পোকামাকড়ের থেকেও খারাপ সিচুয়েশন। না আছে মাথার ওপর ফ্যান, না আছে ভালো জলের ব্যবস্থা, না আছে ভালো টয়লেটের ব্যবস্থা। সবথেকে যেটা মানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভালো ব্যবহার, সেটাও তারা পায় না। নার্সদের সাথে কথা বলবেন, বেশিরভাগ নার্সদের যদি রিপ্লাই শোনেন না, মাথা ধরে যাবে। মনে হবে যে ওর যে চাকরির যে পেমেন্ট সেটা তো আমাদের ট্যাক্সের টাকা থেকে দেওয়া হচ্ছে, তাহলে উনি খারাপ আচরণটা করার সাহস পান কোথা থেকে? সব নার্স, সব ডাক্তার, সব হাসপাতাল খারাপ এটা কোনোভাবেই, অন্তত আমাদের মতন যারা ন্যূনতম শিক্ষিত তারা কখনোই বলে না। তবে বেশ কিছু জায়গাতে দেখেছি তারা এমন আচরণ করে যেন আমরা মানে এতটাই গণ্ডমূর্খ যে হয়তো কথা বলতে জানি না, বা হয়তো বা কোনো পরিষেবা সম্পর্কে কোনো নলেজ নেই, তাই হয়তো ওনাদের কাছে গেছি জানতে। সবাই সব জায়গায় পারদর্শী নয়, উনি হয়তো ট্রিটমেন্টের ব্যাপারে অভিজ্ঞতায় ওনার সাথে আলোচনা করে জানতে যাওয়াটাও অপরাধ যে পেশেন্ট এখন কেমন আছে, ওনাকে কীভাবে মেডিসিন দিতে হবে। মেডিসিনগুলো তো এমনি ফাবড়ে দেয়। যদি কারো মেমোরি লস থাকে বা যদি কেউ একটু সচেতন না হয়, ভুলভাল মেডিসিন খেয়ে এমনি ডেথ করে মরে যাবে। কেন সুন্দর করে প্যাকেটের বাইরে তো লিখে দেওয়া যায় দুপুরে খাবে রাতে খাবে না, এমনি ছুড়ে দেয় না। আমরা তো আমাদের বাড়িতে 3-4টে কুকুর আছে, ওইভাবে ওকে রুটিও ছুড়ে দিই না, ভাতও ছুড়ে দিই না, যেভাবে পেশেন্ট পার্টিকে ওষুধটা ছুড়ে দেওয়া হয়। এমনি মানসিক চাপে থাকে। সবাইকে বিষয়গুলো বলা দরকার আছে, বোঝারও দরকার আছে। সবাই যতক্ষণ না সচেতন হচ্ছেন, শুধুমাত্র অবহেলাটাই পাবেন, নিজের ন্যায্য অধিকার থেকে সবসময় বঞ্চিত থাকবেন। আমার ভিডিওটা করার অনেক কারণ, আমি টানা মানে 2 বছরে এতবার হাসপাতাল গেছি বা এত রকমের পরিষেবার থেকে দেখেছি অন্যান্য মানে রুগীরা বা অন্যান্য মানুষ বঞ্চিত আছে। কেন থাকবে? আমরা তো রীতিমতো একটা টাকা পে করি ভালো পরিষেবার জন্য। এডুকেশনে বা হেলথে কোথাও যদি কোনো নেগলিজেন্সি দেখেন, অবশ্যই প্রতিবাদ করবেন। তাতে যদি সবার বিরুদ্ধে গিয়েও যদি প্রতিবাদ করতে হয়, একা যদি প্রতিবাদ করতে হয়, একাই প্রতিবাদ করবেন। প্রতিবাদে পুরো টিম নিয়ে প্রতিবাদ করতে হবে এরকম কিছু জানা নেই। মূর্খ অনেক বন্ধুর থেকে শিক্ষিত একজন শত্রু থাকাটাও ভালো। সেক্ষেত্রে ভালো মানুষের যদি সঙ্গ নাও পান, একাই প্রতিবাদ করবেন। আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শোনার জন্য।